বাঙালিদের ঘুরতে যাওয়া মানেই দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। আর যেখানে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে সেখানে বাঙালিরা তো প্রথমেই ছুটে যায় পুরীর দিকে। আজকের আমার এই গল্পে গন্তব্য কলকাতা থেকে পুরী। আর বন্দে ভারতে করে কলকাতা থেকে পুরী যাওয়ার অসাধারণ একটা অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। হাওড়া থেকে 499 কিলোমিটার দূরে পুরীতে আমরা কিভাবে পৌঁছালাম সেই গল্পই থাকছে আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকছে বন্দে ভারত ট্রেনের সমস্ত ধরনের অভিজ্ঞতা। আর এই যাত্রার শুরুটা হয়েছিল ঠিক এই জায়গা থেকেই। জয় জগন্নাথ, গুড মর্নিং। পুরীতে এখন বাজে 5:10, ভোর 5:10। এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। এখন হাওড়া স্টেশন থেকে আমাদের বন্দে ভারত লোকাল আছে 6:10, সেটা করে আমরা যাব পুরীতে। বন্দে ভারত লোকাল 6:10 থাকলেও আমরা 5:10 মধ্যেই হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। 1 ঘন্টা আগে হাওড়া স্টেশনে পৌঁছে আমাদের চলল অপেক্ষার পালা, কখন আসবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া স্টেশনের এই পাখাগুলোতে কতটা হাওয়া পাচ্ছিলাম সেটা না জানলেও মনের মধ্যে এক অসাধারণ উত্তেজনা ছিল প্রথমবার বন্দে ভারত চড়ার। ভোর 5:45 বন্দে ভারত হাওড়া স্টেশনে ঢুকলো 19 নম্বর প্ল্যাটফর্মে। সকাল 5:48 বন্দে ভারত চলে এসছে। এই যে বন্দে ভারত আমাদের, যেটা আমাদেরকে পুরী নিয়ে যাবে। আমাদের E1 কোচ নাম্বার, উঠলাম বন্দে ভারতে। আমাদের এক্সিকিউটিভ চেয়ার কার 15, 16 আর এপাশে 13, 14। এই দুটো সিট আমাদের। বাবা মা বসে গেছে 13, 14-তে। আমি আর জয়ী এপাশে বসবো 15, 16। সিটগুলো খুবই কমফোর্টেবল মনে হচ্ছে। সকাল 6:10 একদম রাইট টাইমে বন্দে ভারত ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। এগুলো কি খাবার রেডি হচ্ছে? এই যে বন্দে ভারতে দেওয়া হবে সেই খাবার রেডি হচ্ছে। এখানে প্লেট রয়েছে, নন ভেজ। এগুলো জলের বোতলটা রাখার জন্য এই যে সামনের পকেট আছে, এই পকেটে সুন্দর করে জলের বোতলটা রেখে দিলাম। এপাশে মা বাবা বসে আছে। মা, ট্রেন তো ছেড়ে দিল, কেমন লাগছে? খুব ভালো লাগছে। বন্দে ভারত আমি এই প্রথম উঠলাম, ভালোই লাগছে। আচ্ছা, মায়ের প্রথমবার বন্দে ভারত চড়া, আমারও প্রথমবার বন্দে ভারত। ভালো লাগছে। ট্রেনের মতো পরিষেবা আছে। এখনো সেভাবে পরিষেবা শুরু হয়নি, তো জলটা প্রথমে পেয়েছি, দেখি আর কি কি আসে। জয়, শুরুতে কি দিল একটু দেখিয়ে দাও। জলের বোতল, বাহ। সকাল সকাল জল দিয়ে শুরু করি বন্দে ভারতের যাত্রা। পুরো রাইট টাইমে 6:10 ট্রেন ছেড়েছে। আর এখন বাজে 6:20। জলের বোতলের পর আমাদেরকে নেক্সট যেটা দিয়ে গেল সেটা হচ্ছে কিপ ইয়োর সেলফ ন্যাচারাল ফ্রেশ। এটা একটা ওয়েট বাইক। বাংলা পেপার নেই? আনন্দবাজার, হ্যাঁ আনন্দবাজার ওইদিকে আছে। ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না, দুটোই ঠিক আছে। না রাখো, পেপারও দিয়ে গেছে। পুরোটা মুখস্থ করে নেবে পেপারে কি আছে। 4 ঘন্টার রাস্তা। হ্যাঁ, তাহলে বাবা খবরও পড়ে নিতে পারবো এখন।
ট্রেন ছাড়ার সাথে সাথেই আমাদের শুরু হয়ে গেল খবর পড়ার ধুম। তবে এই যাত্রায় খবরের কাগজ নিয়ে কেউ পড়লো খবর আর কেউ করলো দেখাও দেখাও। জয়কে পেপার পড়তে দেওয়া হয়েছে, সেটা না পড়েও গন্ধ শুকছিল। এই গন্ধটা ভাল লাগে, নতুন পেপারের গন্ধ, সত্যি গন্ধটা ভালো। ট্রেনের গতি এখনো 42 কিলোমিটার/আওয়ার, এখনো সেভাবে জোরে চলছে না ট্রেনটা। দেখা যাক একটু পরে হয়তো টানবে জোরে। এইবার স্পিডটা বাড়বে হচ্ছে, ওখানে দেখা যাচ্ছে কত স্পিডে যাবে 90 কিলোমিটার/আওয়ারে এখন চলছে ট্রেনটা। আরো স্পিড। 6:35 বেজে গেছে। ট্রেন এখন মোটামুটি জোরেই চলছে। কত কিলোমিটার থেকে 126 কিলোমিটার/আওয়ার। কিন্তু এখনো চা দেয়নি, তার জন্য মনটা চায়ের জন্য উৎসুক করছে। এখন জানি না কখন চা দেবে। ওই পাশের কম্পার্টমেন্টে চা দিচ্ছে, দেখতে পাচ্ছি, সেটা আসবে হয়তো খুব তাড়াতাড়ি। কি আছে এখানে? চা বিস্কুট। থ্যাংক ইউ। এটা দিয়েছে চা পাতা, এলাইচি টি, ইনস্ট্যান্ট এলাইচি টি। আর এটা দিয়েছে একটা ওটস ডাইজেস্টিভ বিস্কিট। আচ্ছা, ফিডব্যাকও দেওয়া যাবে এখান থেকে। এখানে বলে দিচ্ছে যে কোন কোন স্টেশন আসতে চলেছে এখানে। এরপরে আছে খড়গপুর। বাবা, তোমাদের এই চেয়ার কি ঘুরিয়ে দেবো? ওইদিকে দেখতে দেখতে যাবা? ঘুরিয়ে দেবো? হ্যাঁ, ঘুরিয়ে দাও। আচ্ছা, এখানে একটা লিভার আছে এই নিচের দিকে। এই লিভারটাকে প্রেস করতে হবে পা দিয়ে। প্রেস করলে এটা ঘুরে যাবে। ট্রেনের মধ্যে যেটা অ্যানাউন্স করে দিল যে এই জলের বোতলটা শেষ হয়ে গেলে আরেকটা জলের বোতল এটা ফ্রি অফ কস্টে দিয়ে দেবে। আর তারপরে মর্নিং টি আসবে, তারপর আসবে ব্রেকফাস্ট, যারা অলরেডি পেমেন্ট করেছে খাবার দাওয়ার জন্য। আর যারা খাবারের পেমেন্ট করেনি তারা এখানে টাকা দিয়ে খাবার কিনতেও পারবে। কোনো রকম কমপ্লেন যদি থাকে ক্যাটারিং সার্ভিসের ব্যাপারে, তাহলে এখানে যে সুপারভাইজার রয়েছে তাকে গিয়ে বলা যাবে। জয়, এটাকে কিভাবে বার করতে একটু দেখিয়ে দাও। আচ্ছা, এটা খোলা হলো, এই যে টেনে বেরিয়ে গেল এটা। আচ্ছা, নিয়ে নাও প্লেটটা। এই তো। শুধু কাপ দিয়ে গেল এখন। এরপরে মনে হয় গরম জল দেবে, তার সাথে এই চাটা ভিজিয়ে ভিজিয়ে খেতে হবে। কি এটা মা? এলাইচি চা। হ্যাঁ, গন্ধটা তো এলাচির গন্ধ আসছে। এটা মানে ইনস্ট্যান্ট টি, তোমার এর মধ্যে দুধ আর চা পাতা একবারে মেশানো। না, মনে হয় টেস্ট হবে। স্বাদ মিষ্টি তো, আমার তো সুগার আছে, একটু অসুবিধা। আচ্ছা, যাদের আর কি তাহলে সুগার থাকবে তাদের জন্য আলাদা ব্যবস্থা নেই। আমার মায়ের ডায়াবেটিস আছে দেখে এখানে যে চাটা দিয়েছিল সেটায় কিন্তু চিনি মেশানো ছিল, তাই জন্য এবার সুগার ফ্রি একটা চা ওরা চেঞ্জ করে দিল আমরা বলার পর। তো সেই সুবিধাটাও রয়েছে। গরম গরম চা খেতে খেতে এই যাত্রাটাকে উপভোগ করতে করতে আমরা চলতে থাকলাম সামনের দিকে। যত সামনের দিকে এগোচ্ছি পুরী তত আমাদের কাছে চলে আসছে। আমরা চাটা বানিয়ে ফেললাম, ইনস্ট্যান্ট টি, যেটা ইনস্ট্যান্ট এলাইচি টি। এলাচের স্বাদ আছে,
কিন্তু যেটা আমার মাও বললো যে সুগারের পরিমাণটা বেশি, যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এটা খেতে পারবে না। তারা আলাদা করে বললেই, এই সুপারভাইজারকে বললেই ক্যাটারিংয়ের থেকে সুগার ফ্রি চা দিয়ে যাবে। এই বিস্কুটও আছে, জয়ী বিস্কুট দিয়ে খাচ্ছে চাটা, ডাইজেস্টিভ বিস্কিট, শরীরের পক্ষেও ভালো এটা। ট্রেনের স্পিড এখন 128 কিলোমিটার পার আওয়ার। নেক্সট স্টেশন খড়গপুর, যেটার দূরত্ব এখনো 61 কিলোমিটার। খড়গপুরের পরেই বললো এখানে ব্রেকফাস্ট দেবে আমাদেরকে। খড়গপুরের পরে ব্রেকফাস্ট দিয়ে দেবে। হ্যাঁ, ওই দেখো নদী যাচ্ছে, দেখো। ওয়্যার ইজ মাই ট্রেনে পুরো দেখা যাবে যে কি কি স্টেশন আছে। হাওড়ার পরেই হচ্ছে খড়গপুর, 7:38-এ ঢুকবে। বালেশ্বর 8:54, তারপর ভদ্রক 9:30-এ, তারপরে জয়পুর, কটক, ভুবনেশ্বর, তারপরে 12:50 পুরীতে। ওয়াশরুম কেমন লাগলো? ওয়াশরুম দারুণ, ওয়েস্টার্ন টাইপ। মানে আচ্ছা, ওখানে গেলে কোনো প্রবলেম নেই, অন্যান্য ট্রেনের তুলনায় অনেক ভালো, আর ক্লিন, সব দিক থেকেই ভালো। সব কিছুই করতে পারবে না, স্নানও করা যায়। ওয়াশরুমটা কোন দিক? ও ঠিক আছে। যে ওয়াশরুম দেখে নি কেমন। ওয়াশরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে এখানে, পুরো একদম আধুনিক যেরকম ব্যবস্থা হয় সেই সবই রয়েছে। বেসিংটাও একদম ক্লিন। ইন্ডিয়ান রেলওয়েতে এরকম ক্লিন বেসিং এটা কিন্তু মানে খুব সচরাচর দেখা যায় না। প্রেস করলে সুন্দর জলও পড়ছে। বাবা ঠিক আছে তো সবকিছু? সব ঠিক আছে, হেবি সুন্দর। ঠিক আছে, বসে তোমরা দেখতে দেখতে যাও তাহলে। অভিজ্ঞতা নেই। জয়ী ঠিক আছে সব? হ্যাঁ, সব ঠিক আছে, দারুণ। এই যে আমরা সিনারি দেখতে দেখতে যাচ্ছি, মনে হচ্ছে সামনে একটা টিভি চলছে, টিভিতে এইসব সিনারি গুলো পরপর যাচ্ছে আর আমরা বসে আছি এরকম চেয়ারে। এখানে দেখ যে কাশফুল রয়েছে, আবার একটা নদী আসলো। চেয়ার ঘুরিয়ে দিয়েছি, দেখতে সুবিধা হচ্ছে। ভালো বন্ধ, ভালো। বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ার কারে সিটটাকে যদি এইভাবে ঘুরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সটা একদম আলাদাই আসে। যা মাঝখানে। কিন্তু এখানে তো কিছু কিছু স্টেশনে দাঁড়াচ্ছে না। সব দাঁড়াবে না। এই বলছি, ওই খড়গপুর। একের পর এক স্টেশন পেরিয়ে যাচ্ছে আর ওই পাশে স্ক্রিনে দেখাচ্ছে যে আর 30 কিলোমিটার পর খড়গপুর। এখন ট্রেনের স্পিড হচ্ছে 127 কিলোমিটার পার আওয়ার। বালেশ্বর, दरवाजे दाएं तरफ खुलते हैं। Doors open on right side. একদম রাইট টাইমে খড়গপুর পৌঁছে গেছে। 7:38 টাইম ছিল, কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো না, কখন আবার দরজা বন্ধ হয়ে যায়, অটোমেটিক দরজা। উঠে পড়ি এখন। কতক্ষণ দাঁড়ায় এটা? 2 মিনিট। আর যদি কেউ বাইরে থেকে যায় কি হবে? থেকেই গেল। 2 মিনিট এখানে দাঁড়াবে, বাইরে যদি কেউ থেকে যায় আর দরজা আটকে যায় তাহলে কিন্তু আর দরজা খুলবে না। এখানে
এমনি নর্মাল ট্রেনে যেমন আমরা নেমে দাঁড়াই আবার উঠি, সেগুলো করা খুব রিস্কি এখানে। Doors are closing. दरवाजे बंद हो रहे हैं। চলুন এখানে আমরা দেখে নিই ট্রেনের ভেতরটা ঠিক কিরকম। আমি এখন যেখানে রয়েছি সেটা হলো নন এক্সিকিউটিভ চেয়ার কার। এখানে একদিকে রয়েছে 3টে সিট, আরেকদিকে রয়েছে 2টো সিট। আর তফাৎটা হলো এখানে শুধুমাত্র এক্সিকিউটিভ চেয়ার কারের মতো সিটটাকে ঘুরিয়ে জানলার দিকে করে নেওয়া যায় না। কমফোর্ট এবং লেগ স্পেস দুটোই কিন্তু এক্সিকিউটিভ চেয়ার কারে অনেকটাই বেটার। খড়গপুর ছাড়লো, পুরো রাইট টাইমে একদম ট্রেন। এখন বাজে সকাল 7:40। ব্রেকফাস্ট চলে এলো, খড়গপুর ছাড়ার সাথে সাথে ব্রেকফাস্ট দিয়ে গেছে। জয় খুলছে এখন ব্রেকফাস্ট। এই যে কেক। আর কি কি আছে? তো আলু চিপস, দুটো কলা, কোল্ড ড্রিঙ্কস, তার ভিতর কি আছে গরম গরম আলু চিপস আর ডিমের অমলেট আর গাজর সেদ্ধ। একটা ব্রেড ব্রেড আছে, আমুল বাটার, রুটি, পাউরুটি, সস, একটা সস। মা ওটা খুলে ফেলেছে। মা কি পেলে এখানে ভিতরে কি আছে? আলু চিপস, ডিমের অমলেট আর গাজর সেদ্ধ। আচ্ছা, কেমন বাবা খাওয়ার কোয়ালিটিটা কেমন লাগছে? খুব ভালো। খাবার সবই ভালো লাগে। ডিমটা খেয়ে দেখো। ডিমের অমলেট দিয়েছে, বাটার টোস্ট, কলা, না বলে আমার একটা কেক। টেস্টি খাবার। সামনে এরকম টেবিলে ব্রেকফাস্ট আর সাথে রয়েছে এই ভিউ। এটা শুধুমাত্র বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ার কার নিলে তবেই এই এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে। এটা আলাদাই অভিজ্ঞতা, এইভাবে খেতে খেতে এই ভিউ দেখতে দেখতে যাওয়া। কেমন লাগছে জয়? এবার খাবারের রিভিউটাও দিয়ে দিই। এখানে পাউরুটি সাথে মাখন ছিল। পাউরুটিটা যদি একটু গরম করে সেঁকে দিত তাহলে আরো বেটার লাগতো। তাও ঠিক আছে, ট্রেনে এরকম পাচ্ছি এটাই অনেক। ফ্রেঞ্চ ফ্রাইসটা যেটা খেয়ে বুঝলাম মানে ঠিকঠাক, খুব যে ভালো বলবো সেটা না, ঠিকঠাক এটা। অমলেটটা খেয়ে একবার দেখি। অমলেটটা ঠিক আছে, গরম ঠিকঠাক আছে, মানে খুব যে এখনো সেই মানে সদ্য তৈরি করা গরম ব্যাপারটা সেটা অতটা নেই, তবুও ঠিকঠাক আছে। ঠিক আছে, ওভারঅল খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আর সব থেকে ভালো যে এক্সপিরিয়েন্সটা সেটা হচ্ছে যে এই খাবার দাবারের সাথে যে ভিউটা দেখতে দেখতে যাচ্ছি, এই এক্সপিরিয়েন্সের বাইরে আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। এই বন্দে ভারত ট্রেন সোম, মঙ্গল, বুধ, শুক্র, শনি, রবি সপ্তাহে এই 6 দিন হাওড়া থেকে পুরী যায়। সকাল 6:10 ছাড়ে আর পুরীতে পৌঁছায় দুপুর 12:50। নর্মাল চেয়ার কার কোচগুলোর ভাড়া হলো 1475 টাকা প্রতি সিট, আর এক্সিকিউটিভ চেয়ার কার যেটায় আমরা যাচ্ছি সেটার ভাড়া 2655 টাকা প্রতি সিট। 12 মিনিট লেট করে 9:42 আমাদের ট্রেন ঢুকলো ভদ্রক স্টেশন।
বন্ধক ছেড়ে দিল, আর এই পাশে মা বাবা আরাম করে ঘুমাচ্ছে। আর सफाई एयर জয়ী এখানে বসে আছে, জয়ী জেগে গেছে। रख रखाव से संबंधित আর এখানে এত ভালো ঘুম হবে নাই বা কেন? এত কমফোর্টেবল যাত্রা আমি এর আগে কোনো রেলওয়েতে অভিজ্ঞতা করেছি বলে মনে হয় না। চলুন আমার সাথে আপনারাও এই পুরো যাত্রাটাকে একটু উপভোগ করে নিন। বাবা, এই সিটটা ঘোরানোর প্রসেসটা একটু দেখিয়ে দাও না। এটা হয়ে গেলেই পুরো এইভাবে ঘুরে যাবে, ঘুরলে তাহলে এখান দিয়ে বসে একটা সিনারি দেখতে দেখতে যাওয়া যাবে। তাহলে কেমন পুরো একদম জার্নিটা গেল বাবা? খুব দারুণ অভিজ্ঞতা হলো, এনজয় করলাম। জার্নি ভালোই লাগলো, খুবই ভালো। আর সব কিছু মানে আমি এর আগেও একবার এসেছিলাম, তবে এটা এক্সিকিউটিভে একটু অন্যরকমই লাগলো। ওভারঅল ভালো, তার কোনো জার্নি সেভাবে মনেও হয় না, সব দিকেই ভালো। আর 19 কিলোমিটার বাকি আছে পুরী পৌঁছাতে। আর এই মুহূর্তে ট্রেনের স্পিড হচ্ছে 106 কিলোমিটার পার আওয়ার। এক্ষুনি আমরা দেখলাম যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল, তো পুরীতে যখন নামবো তখন হয়তো বৃষ্টি থাকবে। দেখা যাক কিরকম কি ওয়েদার পাই ওখানে গিয়ে। তবে ওভারঅল যে এই বন্দে ভারতের জার্নিটা ছিল, ওভারঅল খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। এখানে ওয়াশরুম তো পুরো ক্লিন ছিলই, 2-3 বার এসে এখানে যারা সাফাই কর্মী আছে তারা ক্লিন করে দিয়ে যাচ্ছে, ফিডব্যাক নিচ্ছে এরা যে কিরকম কি এক্সপিরিয়েন্স। পুরো একদম রাইট টাইমে 12:50 পুরী স্টেশনে ঢুকিয়ে দিল আমাদের ট্রেন। পুরো একদম রাইট টাইমে 12:50 আমরা পুরী স্টেশনে নেমে গেছি। এই যে বন্দে ভারত ট্রেন। এখন আমরা বেরোবো বাইরের দিকে, সেখান থেকে টোটো বা কিছু একটা অটো নিয়ে যাব আমাদের হোটেলের দিকে। আজকের এই গল্প এখানেই শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা এই বন্দে ভারতের অভিজ্ঞতা নিয়েছেন তারা কমেন্টে অবশ্যই বলুন আপনাদের কেমন লেগেছিল। আর আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের ভিডিওতে।